রসুন ছাড়া রান্না হয় না, অথচ এই রসুন কিনতে গিয়েই আপনি বাজারের ব্যাগে করে বাড়ি বয়ে আনছেন বিপদ। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। কোথাও একটু কম দামে রসুন পাওয়া যায় কিনা এই খোঁজ করতে গিয়ে আপনি বাজার থেকে যে রসুন কিনে আনছেন তা আদতে চীনা রসুন, যা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর। কি এই চীনা রসুন? প্রধানত চীনের মাটিতে যে রসুন চাষ হয় তাকে চীনা রসুন বলে। একটা সময় ভারত সহ বিশ্বের নানা দেশ এই রসুন আমদানি করত, কিন্তু খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা FSSAI এর অভিযোগ এই রসুন শরীরের জন্য ক্ষতিকারক, আর তাই আজ থেকে 10 বছর আগে ভারতের বাজারে চীনা রসুন নিষিদ্ধ করেছিল কেন্দ্র। কেন ক্ষতিকর এই চীনা রসুন? আসলে চীনের রসুনে খুব বেশি পরিমাণে পেস্টিসাইড রয়েছে। রসুনে অ্যালাসিন থাকে, যা শরীরের উপকার করে, কিন্তু চীনা রসুনে অতিরিক্ত রাসায়নিক থাকায় এই অ্যালাসিনের পরিমাণ কিছুটা কমে যায়। তাই রসুন খেলে শরীরে নানা ব্যাধি বাসা বাঁধে। সেই কারণেই চীনা রসুনের ওপর আমদানি ও রফতানি নিষিদ্ধ করা হয়েছিল। কবে নিষিদ্ধ করা হয়েছিল? চীনের কৃষকরা এই রসুন চাষে অতিরিক্ত মাত্রায় সার ও রাসায়নিক ব্যবহার করেন, ফলে চীনা রসুনে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে 2014 সালে এই রসুনের আমদানি ও রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ FSSAI। কি এই FSSAI? এই FSSAI দেশের খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে। কোনো খাদ্যদ্রব্যে ক্ষতিকারক উপাদান উপস্থিত থাকলে তা এই সংস্থার ছাড়পত্র পায় না। আর এই সংস্থার পরীক্ষাতেই চীনা রসুনের গুণগত মান ডাহা ফেল হওয়ার কারণেই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই চীনা রসুন খেলে কি কি ক্ষতি হতে পারে জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে চীনা রসুনে সীসা ক্লোরিনের পাশাপাশি পাওয়া যায় মিথাইল ব্রোমাইড। এই রাসায়নিক পদার্থ শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত, যা দিনের পর দিন মানুষের শরীরে গেলে লিভার, কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি স্বাভাবিক দৃষ্টিশক্তি পর্যন্ত নষ্ট হতে পারে। কোন পথে ঢুকছে চীনা রসুন? রিপোর্ট বলছে চীনা রসুন ভারত নিষিদ্ধ করার পর তা কখনোই ভারতের বাজারে সরাসরি আমদানি করা সম্ভব নয়। সেই কারণে নেপাল ও বাংলাদেশ হয়ে রসুন আনা হয় ভারতে। কেন বেছে নেওয়া হয়েছে এই দুই দেশ? আসলে নেপাল এবং বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা পণ্যের মধ্যে বেশ কিছু পণ্য রয়েছে যেগুলি শুল্কমুক্ত, আর এই তালিকায় রয়েছে রসুন। ফলে ভারতের বাজারে সহজেই নিয়ে আসা যাচ্ছে সাদা ধবধবে রং, বড় বড় কোয়া এই রসুন। কিভাবে চিনবেন বাজারে বিক্রি হওয়া রসুন চীনা নাকি ভারতীয়? চীনা রসুন ভারতীয় রসুনের থেকে আকারে বেশ কিছুটা বড় হয়। স্থানীয় রসুনের কোয়া ছোট এবং পাতলা, কিন্তু চীনা রসুনের আকার বেশ কিছুটা মোটা। চীনা রসুন দেখতে ধবধবে সাদা এবং বেশ চকচকে ও মসৃণ, সেখানে ভারতীয় রসুন বেশ হলদে এবং দাগছোপযুক্ত। চীনা রসুনের গন্ধ তেমন তীব্র নয়, কিন্তু দেশি রসুনের গন্ধ বেশ ঝাঁঝালো। চীনা রসুনের খোসা ছাড়ানো খুবই সহজ, সেই তুলনায় স্থানীয় রসুনের খোলা ছাড়ানো বেশ কষ্টসাধ্য, কারণ এই রসুনগুলো কিছুটা আঠালো হয়। কেন বাজারে চীনা রসুনের বাড়বাড়ন্ত? আসলে বর্তমানে বাজারে রসুনের মূল্য প্রায় 450 থেকে 500 টাকা কেজি। সেই জায়গায় চীনা রসুন বিক্রি হচ্ছে মাত্র 300 টাকায়। ফলে কম দাম দেখে অনেকেই চীনা রসুনের দিকে অজান্তেই ঝুঁকছেন, আর লাভের আশায় বিক্রেতারাও চীনা রসুন বিক্রি করছেন।